2025 সালে পবিত্র লাইলাতুল কদর কত তারিখে এবং কোন দিন অনুষ্ঠিত হবে এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পবিত্র মাহে রমজানে আমরা অনেকেই জানি যে লাইলাতুল কদর নামক একটি রাত্র রয়েছে, যে রাত্রটি অত্যন্ত ফজিলত এবং মর্যাদার দিক থেকে সকল রাত্রের সেরা। আল্লাহ তাআলা পৃথিবীতে যত রাত্র দান করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি হলো লাইলাতুল কদরের রাত্র। তো মাহে রমজান আসলে অনেকেই লাইলাতুল কদর সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে থাকেন আমাদের কাছে, যে এই পবিত্র রাত্রটি কোন তারিখে রমজানে অনুষ্ঠিত হতে পারে। মূলত লাইলাতুল কদর শব্দটি এমন একটি শব্দ যেখানে এর অর্থ অনেক ব্যাপক রয়েছে। লাইলুন শব্দের অর্থ হলো রাত, আর কদর শব্দের অর্থ হলো ভাগ্য, সম্মানিত, মহিমান্বিত, মর্যাদা সম্পন্ন, অনেক এর অর্থ রয়েছে। মূলত এই রাত্রে বান্দার সমস্ত কিছুই কল্যাণ অকল্যাণ লিখিত হয়, বান্দার তাকদির লিখিত হয়। এ রাত্রে বান্দার জন্য সকল কিছু ফয়সালা হয়ে থাকে। আর এই রাত্রটি এমন একটি রাত্র যে রাত্রে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছেন, সূরাতুল কদর নামক একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা উৎসাহ দিয়েছেন, সাহস জুগিয়েছেন, যাতে করে দুনিয়ার বিশেষ করে উম্মতে মুহাম্মাদিরা হতাশাগ্রস্ত না হয়ে যায়, যেন এই রাত্রের অনুসন্ধান করে। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কুরআন লাইলাতুল কদরে নাজিল করেছি। সুতরাং এই লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দান করেছেন, মহাগ্রন্থ কোরআন মাজিদ আমরা পেয়েছি। আর এই এমন একটি রাত্র রয়েছে যে রাত্র সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে রাসূল, আপনি কি জানেন যে লাইলাতুল কদর যে এমন একটি রাত রয়েছে যে রাত্রে ইবাদাত করলে, আমল করলে বান্দার আমল নামায় হাজার মাস অপেক্ষা ইবাদাত করলে, আমল করলে যেই পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ নেকি তার এক রাত্রের আমলে আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ! কত ফজিলতপূর্ণ কথা, কত বরকতপূর্ণ কথা একটি রাত্রের মধ্যে রয়েছে। তো আমরা সে রাত্রটি কখন তালাশ করব বা কোন দিকে গিয়ে আমরা সে রাত্রটি পেতে পারি? রমজানের শেষের দিকে নাকি রমজানের মধ্যমের দিকে? মূলত হাদিসের মধ্যে লাইলাতুল কদর সম্পর্কে যত হাদিস আমরা পেয়ে থাকি, সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, অসংখ্য হাদিসের কিতাবে লাইলাতুল কদর সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে। তবে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, সহিহ বুখারীর 2017 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা লাইলাতুল কদরের রাত্র অনুসন্ধান করো রমজানের শেষ দশকের বেজোর রাত্রে। কথাটা আমি আবারও বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা পবিত্র লাইলাতুল কদর বা শবে কদরের রাত্র অনুসন্ধান করো রমজানের শেষ দশকের বেজোর রাত্রে, অর্থাৎ 21 রমজান থেকে শুরু করে 30 রমজান পর্যন্ত এর মধ্যে যে বেজোর রাত্রগুলি রয়েছে তোমরা সে রাত্রের মধ্যেই অনুসন্ধান করো। যেমন এখানে 21তম রমজানের রাত্র রয়েছে বেজোর রাত্র, এবং 23 রমজান বেজোর রাত্র রয়েছে, 25 রমজান বেজোর রাত্র রয়েছে, 27 রমজান বেজোর রাত্র রয়েছে, এবং সর্বশেষ 29 রমজান বেজোর রাত্রি রয়েছে। অর্থাৎ শেষ দশকের যে 5টি বেজোর রাত্র রয়েছে, 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান এবং 29 রমজান, তোমরা এই বেজোর রাত্রে অনুসন্ধান করো। মূলত লাইলাতুল কদর যে 21 রাত্রি হবে এমনভাবে নির্দিষ্ট করে কোন স্কলার এখন পর্যন্ত বলতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়েছিলেন। এই রাত্রটি কোন দিন অনুষ্ঠিত হবে সেটা আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তার অন্তঃকরণ থেকে এই দিন রাত্রিকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন যাতে করে উম্মত অনুসন্ধান করে। এজন্য আমাদের সকলেরই উচিত রমজানের শেষের দশকের যে রাত্র রয়েছে, বিশেষ করে বেজোর রাত্র রয়েছে 21 থেকে শুরু করে
29 রমজান পর্যন্ত, এর মধ্যে 5টি বেজোর রাত্র রয়েছে। এই 5টি বেজোর রাত্রে আমরা অবশ্যই লাইলাতুল কদর অনুসন্ধান করব। প্রতিটি বেজোর রাত্রে আমরা যত রাকাত নফল নামাজ আদায় করতে পারি অবশ্যই আদায় করার চেষ্টা করব। 2 রাকাত করে, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত কোরআন তেলাওয়াত করা, বিভিন্ন তাসবিহ তাহলিল পাঠ করা, মানুষকে দান সাদগা করা, বিশেষ করে রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলিতে আমরা অধিক আমল করার চেষ্টা করব। কেননা এই বেজোর রাত্রের মধ্যে রয়েছে মহামূল্যবান রাত্রটি লাইলাতুল কদর। আর যেই রাত্রে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করলে আপনার আমল নামায় 83 বছর 4 মাসেরও বেশি এক টানা নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা ওই পরিমাণ নেকি আপনার আমল নামায় দান করিবেন। এই জন্য আমরা অবশ্যই রমজানের শেষের দশকের বেজোর রাত্রগুলি বেশি বেশি নফল আমল করার চেষ্টা করি, হেলায় হেলায় না কেটে দেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র লাইলাতুল কদর, বিশেষ করে রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলি 21, 23, 25, 27, 29-এর যে রাত্র রয়েছে, এই রাত্রিগুলিতে অধিক পরিমাণে নফল আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে অধিক পরিমাণে নেক আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।